আমরা যদি সঠিকভাবে আমাদের সম্পদে যাকাত দেই, তাহলে এই রমজান মাসেও যদি আমরা সোশ্যালিয়াতে পরিপূর্ণ সম্পদের যাকাত দেই, আগামী বছর 20 জনের মধ্যে 10 জনের যাকাত খাওয়ার উপযোগী থাকবে না। ঠিক কিনা? এখন যাকাত বন্টনের কিছু ক্ষেত আছে, যাকাত বন্টনের কিছু ক্ষেত্র আছে। এই ক্ষেতগুলো হলো, আপনাকে আগে বসতে হবে। কোথায়? সামাজিকভাবে আমরা বিচার করি না, সাল্লেশি করি না, 10 জন মাতাব্বর 20 জন মাতাব্বর থাকে না? এইরকম এলাকার কিছু গণ্যমান্য প্রত্যেকটা বাড়ি থেকে 2, 4, 5 জন করে একত্রিত হয়ে এক জায়গায় বসে একটা ডিসিশন নেওয়া, একটা সিদ্ধান্ত নেওয়া, আপনার বাড়িতে সত্যিকার অর্থে কে যাকাত খাওয়ার উপযোগী। ঠিক কিনা? এখন যদি মনে করেন ওই বাড়িতে 5 জন যাকাত খাওয়ার উপযোগী থাকে, এই 5 জনকে যদি আপনি 500 টাকা বিলিয়ে দেন, তাহলে 5 জন কত করে পেল? 100 টাকা। কত টাকা? এই 100 টাকা কি 5 জন কোনো কাজে লাগাইতে পারলো? কথা বুঝছেন? পারলো? পারলো না। আপনি যদি পরামর্শ করে ওই 5 জনকে নিয়ে যদি আবার বসে যে আমরা চিন্তা করছি যে আজকে এই 500 টাকা তোমাদের 5 জনকে দেব না, আজকে 500 টাকা তোমরা 5 জন বলো তোমাদের 5 জনের মধ্যে সবচাইতে নিরীহ কে, কাকে দিলে সে বেশি উপকৃত হবে, আর দেওয়ার পরে সে আগামী বছর আমার কাছে আর অর্থ যাকাত খাওয়ার উপযোগী থাকবে না, তাকেই দেব। কথা কি বুঝছেন? এইভাবে যদি যাকাতটা বন্টন করা যায়, তাহলেই হবে প্রকৃত যাকাত বন্টন। কথা কি বুঝছেন? একটা বাড়িতে 5-7 জন 10 জন গরিব লোক থাকতে পারে না, যাকাত খাওয়ানোওয়ালা থাকতে পারে না। এখন 10 জনকে যদি আমি 10,000 টাকা দিয়া দেই, একজনে পাইলে 1000 টাকা কইরা, এই 1000 টাকা সে কোনো কাজে লাগাইতে পারলো? 10,000 টাকা দিয়া যদি আপনি তার হাতে দেন, কিংবা আপনি যদি বলেন এই 10,000 টাকা দিলাম, তুমি এই 10,000 টাকা দিয়ে গ্রামে গ্রামে হাইটা তুমি পেঁয়াজ বিক্রি করবা, রসুন বিক্রি করবা, কুটকুটি হরেক মাল বিক্রি করবা, সম্ভব কিনা? এই হরেক মাল বিক্রি কইরা সে দিন শেষে 500 টাকা ইনকাম করতে পারবে না? অসম্ভবের কিছু নাই। ছোট ব্যবসায় বরকত বেশি, জানেন? ছোট ব্যবসায় বরকত বেশি।